বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আগ্রাসন বিরোধী ও আধিপত্যবাদ বিরোধী সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন খুলনা জেলা ও মহানগর শাখার আপ বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, 2019 সালের 7 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরে বাংলা হলের 2011 নম্বর রুমে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক এক পৈশাচিক নির্যাতনে মৃত্যুবরণ করেন আমাদের প্রিয় আবরার ফাহাদ ভাই। তার অপরাধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার অবস্থান, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর সোচ্চার। এই অপরাধে তাকে মৃত্যুবরণ করতে হয় এই বাংলার মাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের হাতে। এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সর্বোচ্চ দাস ছিল স্বৈরাচারী শেখ হাসিনা। 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা সেই সেবাদাসীর পতন ঘটালেও এখনো পর্যন্ত বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে কবর রচনা করা সম্ভব হয় নাই। আমরা দেখতে পেয়েছি 2024 সালের গণঅভ্যুত্থানের পরে ভারত কৃত্রিম বন্যা সৃষ্টি করে আমাদের বাংলাদেশের মানুষের জানমালের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, এই ইন্টারিম সরকার তারপরেও বারবার প্রতি বছর তাদের দেশে ইলিশ পাঠাতে হয়। আমাদের দেশ থেকে ইলিশ যায় প্রতি বছর ভারতে, আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, অথচ ভারতের দাদা বাবুদের জন্য প্রতি বছর ইলিশ পাঠানো হয়। প্রিয় বন্ধুগণ, আরো আফসোসের সঙ্গে বলতে হয়, আবরার ফাহাদের খুনিরা বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জেমিরা পালিয়ে যায়, আমাদের দেশের সরকার নির্বাক হয়ে সব দেখতে থাকে। আমরা দেখেছি গত 27 সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। উক্ত গেজেটের প্রেস অ্যাফিলিয়েট বিভাগের একটি বডি গঠন করা হয়েছে। উক্ত বডিতে রাখা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের দোসর, ভারতীয় লেসপেন্সার এবং আওয়ামী দোসর ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে। আমরা এই গেজেট কার্যকর হওয়ার আগেই এই ভারতের সেবাদাস ভারতীয় লেসপেন্সার মাহফুজ আনামের বহিষ্কার চাই এবং অতি দ্রুত এটি করতে হবে, অনতি বিলম্বে। প্রিয় বন্ধুগণ, সবশেষে একটা কথা বলতে চাই, আমাদের লড়াই চলমান। আবরার ফাহাদ যে লড়াই শুরু করেছিল ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে, সেই লড়াই এখনো চলমান। আমরা এই লড়াইয়ের শেষ না দেখে ছাড়বো না ইনশাআল্লাহ। এই লড়াই আমাদের চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ভারতীয় আধিপত্যবাদের খবর রচনা করা পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। সবশেষে কবি কাজী নজরুলের একটি পদ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যেদিন অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমি রণিবে না, উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। ইনকিলাব জিন্দাবাদ। খালিদ হোসেন ভাইকে ধন্যবাদ। খুবই গুরুত্ব